একটা ইন্ট্রো প্রতিটা ভিডিওতে যদি ব্যবহার করি তাহলে রিউজ ধরবে কিনা। আপনারা হয়তো জানেন আপনার চ্যানেলের যে কোনো ভিডিওতে যদি রিউজ ধরে তাহলে সাথে সাথে আপনার মনিটাইজেশন চলে যাবে এবং ইউটিউব থেকে আপনাকে একটা মেইলের মাধ্যমে জানানো হবে যে আপনার ভিডিওতে রিউজ ধরা পড়েছে। আপনি সেই ভিডিওটি ডিলিট করে 30 দিন পর ইউটিউবের কাছে আপিল করতে পারেন। ইউটিউবে আসে এমন কোনো ভিডিও কেউ যদি ডাউনলোড করে সেটা আবার আপলোড করে তাহলে সেই ভিডিও রিউজের আন্ডারে পড়ে। তো এখন একটা ইন্ট্রো ভিডিও যদি আপনার প্রতিটা ভিডিওতে ইউজ করেন তাহলে রিউজ ধরবে কিনা বিস্তারিত জানতে এই ভিডিও নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছেন বিভিন্ন ভিডিও থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে বড় একটা ভিডিও তৈরি করে ফেলেন। আর ওই বিভিন্ন ভিডিও থেকে কেটে নেওয়া অংশ দিয়ে যে ভিডিও আপনি তৈরি করবেন সেই ভিডিওতে অবশ্যই রিউজ ধরবে। তবে আপনার একটা ইন্ট্রো ভিডিও যদি আপনার প্রতিটা ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু রিউজ ধরবে না, কারণ এই ইন্ট্রো ভিডিওটা আপনারই এবং আপনি আপনার সকল ভিডিওতে সেটা ইউজ করতেছেন। আমি প্রতিনিয়ত একটা ইন্ট্রো আমার সবগুলো ভিডিওতে ব্যবহার করে থাকি এবং আপনারও ইন্ট্রো ভিডিও যদি আপনার প্রতিটা ভিডিওতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে মনিটাইজেশনের আগে বা পরে কোনো ধরনের প্রবলেম হবে না। আপনারা জানেন আমার আগের একটা ইউটিউব চ্যানেল আছে মাহমুদ 24 নামে, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন, এবং আমার ওই চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমি একটাই ইন্ট্রো ভিডিও ব্যবহার করেছি এবং তারপরে কিন্তু ওই চ্যানেলে আমি মনিটাইজেশনও পেয়েছি এবং মনিটাইজেশনের পরে আজকে অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো প্রবলেম সেখানে ফেস করি নাই। সো নিজস্ব ইন্ট্রো ভিডিও ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের বুঝাতে পারছি এক ইন্ট্রো বারবার ব্যবহার করলে প্রবলেম হবে কি না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে এখনই ভিডিও নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের সাথে থাকুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।